তুমি আসো নাই কেন সেই বলো, এখন ফ্রিজে থুয়ে দিছি রাত্রে। হ্যাঁ। Hey guys, good morning. নতুন বেডে ভীষণ ভালো ঘুম হয়েছে, মানে উঠতেই পারছি না, এত ঘুম হচ্ছে নতুন বেডে। তো ভাই নতুন বেডে শুয়ে মানে ফিল লাইক এ ওয়াও। মা দরজায় ঠক 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 করলো, তাই উঠলাম। মা ঠক ঠক না করলে এখনো শুয়ে থাকতাম ভাই। আর নতুন জিনিসের মজাই কিছু আলাদা, আর তাও যদি নিজের টাকায় কেনা হয়, নিজের টাকায়, তারপরে নতুন জিনিস। ডাকছো কেন? ওই ইসিজি করা রিপোর্ট দেওয়া কি সব তো কথাই আছে। কি ইসিজি? সেই বউ ফোন করেছিল। ইসিজি করার রিপোর্ট দেওয়া? হ্যাঁ, দেখা নাকি রিপোর্ট দেওয়া, কোথায় পেশেন্টের বাড়ি যাবে 10টার ভিতরে, কোথায় ইসিজি করতে গেলে হলো না, সেই বাড়ি যাওয়ার কথা। কোথায় ইসিজি করতে গেলাম হলো না? ওরে সকালবেলা আর আমার কপাল নিয়ে উঠেছে তার। না, ফোন করছি। হরে কৃষ্ণ, ভেরি গুড মর্নিং। আজকে আচ্ছা করে দেবো। আচ্ছা, আর আচ্ছা কালকে যেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম না, ওটা রিপোর্ট সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম, তো ওটা একটু এন্ট্রি করে নেবে। বাবা, আমি তো ভুলে এরকম কাজ করছি না তোমাদের বোধ হয়। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো রেডি হয়ে গেছি, আজকে নতুন বেডে ঘুমিয়ে একটু লেট হয়ে গেছে উঠতে, আর আজকে গেট আপ কিছুটা এরকম হয়েছে। আর দেখুন এদিকে কম্পিউটার টেবিলটাকে এখানে এনে দিয়েছি, এখানে হচ্ছে টিভিটা, আর এখানে হচ্ছে আমার কাজের জিনিসপত্র 1 2 3। এখানে হচ্ছে আরেকটা পুরোনো কম্পিউটার, পুরোনো নতুন কম্পিউটার। এদিকে হচ্ছে জামা কাপড়, আর এখানে হচ্ছে বেড। তো মস্ত লাগছে বেডটা। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে ঠাকুরের পুকুর, এদিকে স্নান করে অলরেডি, এই যে স্নান করা হয়ে গেছে। আর এখন থেকে এখানেই এটা থাকবে, কারণ বাইরের জায়গায় অসুবিধা হচ্ছিল। আর মা তো খুব খুশি হয়েছে, বাইরে থেকে এটা সরে গেছে। এখন খাওয়ার টেবিলটা এখানে আগে যেমন ছিল সেরকমই। আমা, এটা বাইরে দিয়ে তোমার সুবিধা আছে না? হ্যাঁ বলো, কি? ওইগুলো ঘরে নিয়ে গিয়ে তোমার সুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ, আমার খুব সুবিধা। তুমি আসো নাই কেন সেই বলো, এখন ফ্রিজে থুয়ে দিছি রাত্রে। হ্যাঁ। এখন এই রক্ত দেওয়ার সিটে তোমারে আনছি, এখন এই বাড়ি নিয়ে যাও। আরে এত এত কি করবো? ওই তো দুজনে খাবা। দুইজনে খাওয়া লাগবে না, কিছু কমান না, কিছু করাবো কম মনে ঢুক। বাড়ি যেয়ে দেখো উড়ি উড়ি ডিজাইন করা আছে এর মধ্যে, ওই সাজের এই মাটির সাজেই তাহলে কি নোংরা হয়েছে একটাও? তার মানে আজকে আজকে ব্লাড দিলেন কি এইটা দেওয়ার জন্য, না অরিজিনালি ব্লাড দিলেন? অরিজিনাল বেলাটা দেবো। আর এইটা তো আমার মনের মধ্যে রয়েই গেছে, যে দেখতে চাইছে সেটা তো আমার মনের মধ্যে রয়েই গেছে। এখন কইতে একই ছবি হোক দুইটা। আচ্ছা। প্যাকেটটা তো গাইস, কাজ থেকে বাড়িতে চলে এসেছি। আমা, এই নাও। কি ওর মধ্যে আমি এখন দিতে পারবো না। লাইট বন্ধ কেন ঘরে? ওই একবারই অনেকদিন আগে ওই বলেছিলাম আমার দুটো পিঠে দিও, কি? অনেকদিন আগে সেই শীত থাকতে বলেছিলাম আমার দুটো পিঠে দিও, তাই সেই পিঠে এখন বানিয়ে দিলাম। তুই কি পাগল হয়ে গেছে না বোধ? আরে তারা সে মাটির খোলা বানাচ্ছে, নিজেরা মাটির খোলা বানিয়েছে কাঁচি পড়া করার জন্য।
তাই আমি বললাম তাহলে আমার দুটো দিও। ও না, আমার দুটো দিও আমি বলিনি, উনি বোধহয় বললো। তাই দিল 2 প্যাকেট, 1 প্যাকেট। এই দেখো, এটা কোনো বাজে কথা কিন্তু ওরা ওই শুনতে পাবো না। এটা শুনতে তো পাবে। এই দেখো, এই আর এটা হচ্ছে রসের, এই পড়ে গেছে, এ খাওয়া যাবে ভালো। তো গাইজ বাড়িতে এসেই এই যে রিপোর্ট প্রিন্ট দিচ্ছি। কালকে রাতে রিপোর্টগুলো প্রিন্ট করা হয়নি, সেই কারণে এটাকে প্রিন্টে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে পিঠে আছে। আর ঘরের লুকসটা কেমন লাগছে সেটা জাস্ট একটু দেখুন, ভীষণ ভালো লুকসটা লাগছে। সকালেই তো দেখিয়েছি। আর এখানে এই যে এখন হবে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আছে হচ্ছে আলু সিদ্ধ, বেগুন ভাজা, আছে ভাত, আর সাথে এখানে ডালও আছে। তো ব্যাস এক হাতা ডাল নিয়ে নিলাম। এই যে 2 হাতা ডাল নিয়ে নিলাম। তো ব্যাস এখন তাড়াতাড়ি রিপোর্টগুলো প্রিন্ট করে নিয়ে বেরাতে হবে। তো গাইজ আজকে দেখুন হচ্ছে 27 তারিখ, ঘড়িতে বাজে হচ্ছে 1:30। আর এরকম জল নড়ছে, ভূমিকম্প হচ্ছে এখন। ওই লাল বাতিটা বেশি বোঝা, উপরটা বড়টা বেশি বোঝা যাচ্ছে। বাইরের বাতিটা দেখি তো। বাইরের গালমাটা আরো বেশি নড়ছে। কি করছো? হ্যাঁ, কি করছো? পা ধোয়ার জল দাও, একটা বাইরে একটা জলের বস্তা রাখ পা ধোয়ার জন্য। কি গরম! কি করছো তুমি? কি করছো? কি করছো? দইটা নিয়ে আসো। তা টাকা দেন। এর যতবার একটা ভালো কথা বলার উপায় নাই এর সাথে। আর জুলুম যত জুলুমটা আমার সাথে।
এখন দই আনতেও মানে আনতে পারবো। ও যখন রাস্তায় থাকে তখন কোনো জিনিস পায় না, ঘরে ঢুকলি পারে আমার কাছে আসলি পারে ওর জিনিসের কথা মনে পড়ে। আমার কাছে টাকার ফ্যাক্টরি আছে। যে 1 লাখ টাকা নিয়ে রেখেছো তার সুদ হলো তো এই সত্যি বোধহয় বলি এর মাথায় কাজ করে না। হ্যাঁ, ওর কাছে 1 লাখ টাকা নিয়ে রাখেনি, তারে সুদ যায় না। কবে 1 লাখ টাকা নিয়েছে, ও যেদিন হয়নি তার আগেতে নিয়ে রেখে দিয়েছে, আর তারে সুদ চায়। কি কি বিষ তাকে তুই একটু। ডাল ভালো লাগছে না, দাও। তোর ভালো লাগে না? একটু শুন ডালটা খা। আমি ডাল খেতে পারবো না। তুমি দই দাও আর চিনি দাও। আমি পারবো না, তোমার নাটক। তোমার জন্য এটা রাখো, সব দিয়ে দিলে। বাপরে বাপ, কি অবস্থা! হ্যাঁ? তুই ডাল ঝোল খেতে পারবি না, আমি সিদ্ধ করেছি, তুই তাও খেতে পারবি না কেন? রাতে কি খাবি, খাস কেন? ওই ডাল থাকবে, আর ওই ওই খালি খাবি, না খালি না খাবি। ওই ছেলে ওই জায়গাতে তোমার কে বললো? ওই তো পরিষ্কার করা, সেদিন বলছে কি দিয়ে কি করে হয়েছে আমি জানি না, আমি এত কথা আমি বলতে পারবো না। তো গাইস, সেই পিঠে খাচ্ছে এখন মা। খাও। ভালো টেস্ট, ভালো। হ্যাঁ গাইস, তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি ঘুমাবো বলে। অ্যাকচুয়ালি ঘুমাবো না, এখন একটু ব্লগিং দেখবো। আর এই যে ঘরের অবস্থা কিছুটা এরকম, ওদিকে ওই যে টিভি চলছে, ব্লগিং। আর এদিকে আমার বেড হচ্ছে কিছুটা এরকম দেখাচ্ছে, আর ওদিকে এই জিনিসপত্রগুলো সব রাখা হচ্ছে। আর এখানে হচ্ছে কম্পিউটারটা নিয়ে এসি, আর বেডের কাছে হচ্ছে বালিশ, টিভির রিমোট, এটা হচ্ছে ফ্যানের রিমোট। আর গায়ে দেওয়ার জন্য হালকা ঠান্ডা আছে। ও ফ্যানের সুইচটা অন করিনি, সুইচটা অন করে দিই। তো ফ্যানের সুইচটা অন করে দিলাম, অন চাপলাম। আরো ধারালো করতে সাহায্য করে ডেক্সোপ্রো। এতে আছে 36 ভাইটাল নিউট্রিয়েন্টস, যেমন ডিএইচএ, আয়রন ব্যাটিস, যা 3 গুণ আয়রন শুষে নিতে পারে। ডেক্সোপ্রো, মস্তিষ্ক চলবে তীরের আগে। गुड मॉर्निंग गाइस। तो फिलहाल उठ गए हैं और आज है गेमिंग इवेंट, लेकिन दैनिक जाके से कॉलेज में काम के लिए ऑल द बेस्ट। और मैं रेडी होता हूँ गेमिंग इवेंट के लिए। तो फिलहाल रेडी हो गया हूँ, देखो टी शर्ट भी डाली, प्ले गैलेक्सी वाली, काफी कूल लग रही है। तो चलते हैं नीचे, मिलवाता हूँ सभी गेमर्स से। अभी जो प्ले गैलेक्सी
না কি শাস্তি মা। all out to total. কিছুই তো মুখে ধরছে না, একটু সিদ্ধ আর একটু টক, এই দুটো একটু মুখে ধরুচ্ছে আমার। মা, আমা ফোনটা বাইরে থাকলো, আমি গিয়ে ঘুমাচ্ছি, যে কটা ফোন আসবে ফোন ধরবা, 2-4 জায়গা অক্সিজেন দেওয়া, তাদের দরকার যদি হয় আমার ডাকবা, আর অন্য কেউ ফোন করলে আমার ডাকবা না, শুনেছ? হ্যাঁ শুনেছ আমা? মা শুনেছি যা। ফোন ধরবা? হ্যাঁ ধরবা না ফোন? আমি কথা বলতে পারছি না, আমার শরীর খারাপ, আমি কিছু খেতে পারছি না, একটু সঙ্গে সিদ্ধ আর একটু টক দিয়ে খাচ্ছি। হ্যাঁ তুমি তো খেয়ে আসলে নিমন্ত্রণ বাড়ি, এসে তো বললেও না যে কি খেলে, কেন আমি কি আবার যেতাম নাকি সেখানে? হ্যাঁ গাইস, তো ডিনার কমপ্লিট, এখন চলে এসি। কে আবার ফোন করেছে, আমি না ফোন নিয়ে বেডে ঘুমাই না, তার কারণ হচ্ছে আপনারা যারা যারা দেখছেন জেনে রাখুন, আমি না রাতে বেডে ফোন আনি না, ফোন বাইরে থাকে। তো যাদের এমার্জেন্সি কিছু দরকার হবে, যেমন অক্সিজেন বা লাইফ সাপোর্ট কোনো কিছুর দরকার যখন হবে তখনই ফোন করবে, আদারওয়াইজ রাতে 10টার পর আমাকে কেউ ফোন করবে না, ফোন করলে ওই বাইরের লোকই, বাড়ির লোক ফোন ধরবে। তো ওই মা ফোন ধরেছে, এখন ফোন ধরে কথা বলছে। তো যাই গাইস, এ হচ্ছে আমার আজকের বেড, এ হচ্ছে, আর ওদিকে আমি নিজেই নিজের ব্লগিং দেখছি। আমার ব্লগিং ভাই লোকে দেখুক আর না দেখুক, আমি নিজেই দেখি, ঠিক আছে? তো হে গাইস, আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। শুয়ে পড়েছিলাম, তা কান পেতে টিভি অফ করলাম, তো শোনা যাচ্ছে না, তাই এসছি শুনতে যে কী কথা হচ্ছে ফোনে। ঘুমিয়েছিল, ফোন এসছে, তার টিভি চলছিল বোধ হয়, তার টিভি বন্ধ করেছে, টিভি বন্ধ করে কান খরগোশের মতন খাড়া করে দিয়েছে, তাও শুনতে পারেনি যে ফোনে কার সাথে কী কথা হচ্ছে। তাই বাধ্য হয়ে উঠে আসতে হলো যে কী কথা হচ্ছে কার সঙ্গে। হ্যাঁ, টিভি কম্পিউটার সব বাইরে ছিল, আজকে আবার সব ঘরে নেই। কালকে এসে রেখে আবার বিছনা কিনে এনেছে।
ওই যে খাটের পাতা ওই গদিগুলো